কতটুকু আছে। তো ডাক্তার পরীক্ষা করার সময় বলছে যে কে বলছে আপনি টিউমার আছে, আপনি তো টিউমার নিয়ে কি বলেন, এত বড় টিউমার বলে নিয়ে পরে অনেকক্ষণ চেষ্টা করে দেখা যায় না আসলে নেই। তারপরে আমি কি করলাম, আল্লাহ কাছে চেয়ারে বললাম, ঘরের জন্য দোয়া করলাম। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিনা আক্তার জয়া, ডিএইচএমএস অনকোর, ঢাকা ইউনিভার্সিটি। আমি আজকে আপনাদের একটা পেশেন্টের রিভিউ দিব, যিনি কিনা আমাদের গণস্বাস্থ্য হোমিও হল যেখানকার স্পেশাল ডক্টর, বিশ্বনন্দিত, আমাদের এশীয় উপমহাদেশের ক্যান্সার চিকিৎসায় সর্বোচ্চ যার সাকসেস, সেই স্যার এস এম সরোয়ার রহমান স্যারের চিকিৎসায় যিনি মাত্র 3 মাসের মাথায় ইউট্রাস টিউমার থেকে মুক্ত হয়েছেন এবং তার মাধ্যমে আরো অসংখ্য পেশেন্ট আসতেছে, যিনি কিনা মাত্র 3 মাস। দেখেন, আমরা যারা এলোপ্যাথিতে ট্রিটমেন্ট করাই তারা দেখা যায় 3 মাস, 4 মাস, 6 মাস ট্রিটমেন্ট করাই, তারপরে হচ্ছে আবার কি করতে হয়, সার্জারি করতে হয়, লাস্টে দেখা যায় সেই জরায়ুটা কেটে ফেলে দেয়, একটা অঙ্গহানি হয়ে যায় একজন মহিলা, সেটাকে তাকে প্রতিবন্ধী হিসেবেই বলা হয়। তো সেই জায়গায় মাত্র 3 মাসের ট্রিটমেন্টে, আমাদের এস এম সরোয়ার স্যারের মাত্র 3 মাসের ট্রিটমেন্টে উনি পরিপূর্ণ সুস্থ হয়েছেন এবং উনি আশাবাদী যে এখানে যতজন পেশেন্ট আসবে তারা সবাই সুস্থ হবে। তো আমরা একটু আজকে ম্যামের কাছে চলে যাব যে উনি এখানে ট্রিটমেন্টটা কিভাবে জেনে এসেছিলেন এবং কিভাবে সুস্থ হলেন, পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটা। ম্যাম, আপনার নামটা? শাহিনা আক্তার, বয়স 38। আপনার স্বামীর নাম? আলম। গ্রাম? গ্রাম আপনার কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দি। পোস্ট অফিস? আর জেলা হচ্ছে কুমিল্লা। জি। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন যে আপনি এখানে কিভাবে এসেছিলেন এবং কতদিন ওষুধ খেয়েছেন এবং বর্তমান অবস্থান কি? আমি প্রথমত 8 মাস যাবত আমি এলোপ্যাথি চিকিৎসা করছি, ঢাকাতে অনেক জায়গায় আপনার পরীক্ষা করছি। তারপরে আপনার অন্যান্য মহিলা ডাক্তার বলছে যে অপারেশন করতে, আমি অপারেশনে যাইনি। হঠাৎ করে একদিন মোবাইলে ছাড়ের অনলাইন ভিডিও দেখলাম, তখন দেখুন দেখার পরে আমি সাথে সাথে আসলাম। এসে পরে প্রথম ডোজ নিয়েছি, বলছে 2-4 মাস খাওয়ার পরে পরীক্ষা করে দেখার জন্য। তা আমি 3 মাস খাওয়ার পরে আমি দেখছি, পরীক্ষা করে দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ। আপনার যে কতটুকু আছে। তো ডাক্তার পরীক্ষা করার সময় বলছে যে কে বলছে আপনি টিউমার আছে, আপনি তো টিউমার নিয়ে কি বলেন, এত বড় টিউমার বলে নিয়ে পরে অনেকক্ষণ চেষ্টা করে দেখা যায় না আসলে নেই। তারপরে আমি কি করলাম, আল্লাহ কাছে চেয়ারে বললাম, ঘরের জন্য দোয়া করলাম। ফিজিক্যাল যে কষ্ট ছিল, ব্যথা বা কোনো ধরনের যন্ত্রণা, ওগুলো কি এখন আছে? না না না, এখন না। অর্থাৎ ফিজিক্যালি এবং রিপোর্টারলি দুই দিক দিয়েই আপনি পরিপূর্ণভাবে সুস্থ স্যারের ট্রিটমেন্টে। তো স্যারের বিষয়ে আপনি যদি কিছু বলেন রোগীদের উদ্দেশ্যে, যারা ক্যান্সারে আক্রান্ত, থ্যালাসেমিয়ায় আক্রান্ত, এইডসে আক্রান্ত এবং কিডনি রোগে ভুগছে, বড় বড় রোগগুলো যেটা তারা ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যায় কোটি কোটি টাকা নষ্ট করছে, লক্ষ লক্ষ টাকা, বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দেয়, এরকম অসংখ্য পেশেন্ট আছে, তারা স্যারের ট্রিটমেন্টে সুস্থ হয়েছে। তো আপনি তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যে অন্য জায়গায় টাকা খরচ করবে নাকি স্যারের কাছে আসবে? আমি যতটুকু সম্ভব, মানে আমি ঠিক হয়েছি সেই জন্য আমি আমার আত্মীয় স্বজন বা আমার যে প্রতিবেশী আছে যে তাদের সবার সাথে আমি আলোচনা করার পরে সবাই এমন আরো 4-5টা রুগী আসছেন আমার পরে। তারপরে আরো অলরেডি 2-3টা রুগী আসার কথা ছিল, ওরা ঈদের পরে আসবে বলছে, কারণ এখন তো ঝামেলা না রাস্তাঘাটে, সেই জন্য। কিন্তু আপনার আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে স্যারের যাতে আল্লাহ ছিল সবাই সুস্থ দান করো, সবাই আমি বলতেছি। আপা আজকে আসলে ওনার হাজবেন্ডের জন্য ওষুধ নিতে আসছে, ওনার হাজবেন্ডও শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। তো আজকে আমি একটু স্যারের কাছে চলে যাচ্ছি এখন। স্যার, আমাদের এস এম সরোয়ার স্যার ক্যান্সার গবেষক, যিনি হচ্ছেন সাকসেসফুলতার সাথে এখন পর্যন্ত প্রায় 5,500 পেশেন্টের রিভিউ কেস আছে আমাদের ইউটিউবে, গুগলে, তারপরে হচ্ছে ফেসবুকে। তো স্যারের কাছে আমি রোগীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই, ডাক্তার সাহেব অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন ম্যাডামের দেশ থেকে। আমরা বলবো যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস, এই 4টি রোগকে এখন মরণ ভীতি বলা হয় এবং চিকিৎসা তো কয়েক লক্ষ টাকা মাসে প্রয়োজন হয়। আর এছাড়াও টিউমার বা অস্ট্রোপাইড গ্যাস, এই সমস্যাগুলি হলে অপারেশন করতে হয়, অপারেশন করার পরও আবার হয়ে যায়। কিন্তু উনি যে ওষুধের দ্বারা কমছে এবং ডাক্তার বিশ্বাস করতেছেন যে আগের রিপোর্ট আর এই রিপোর্ট ওনার রিপোর্ট না, এই যে অবিশ্বাসজনক ভাবে ভালো হয়, এটা স্থায়ী ভাবে ভালো হয়ে যায়। কাটলে আমরা স্বাভাবিক যে কোনো গাছ, আপনি একটা কচুরেও যদি কাটেন এটা আবার বেড়ে যায়।
গাছের আম গাছে যদি কাটেন, দেখবেন যে ডালটা আপনি কাটছেন সেটা 3 দিকে ডাল দিয়ে বেরোবে। আপনি যে কোনো গাছ একদিকে কাটলে হয়তো একদিকে আবার বাড়বে, অথবা আর 3 দিকে বাড়বে। এতে কাটা কোনো সমাধান নয়। কেন এই রোগটা হলো সেটাকে স্থায়ীভাবে সমাধান করা হলো মূল বিষয়। তো আমরা হোমিওপ্যাথিকে বলে থাকি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটম। হোমিও চিকিৎসা যদি ফর দ্য পেইন মেডিসিনকে ফর দ্য পেইন আপনার রোগীর সাথে অ্যাডজাস্ট করা যায়, তাহলে যত বড় রোগী হোক ভালো হয়ে যায়। আমরা একসময় বলছি যক্কা হলে রক্ষা নেই, একসময় বলছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, একসময় আমরা বলছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে। এবং আপনারা জানেন আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য পাহাড়ে নেওয়া হয়েছে। তো এমনি ভাবে আপনার ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। আজ কিন্তু সেটা কোনো রোগ নয়। আমি বলি যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেটাও কোনো রোগ নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার জন্য শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11, আর মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট, হবিগঞ্জ এখন নতুন বাস স্ট্যান্ডে আমাদের টোটাল 7 তলা নিয়ে একটা হাসপাতাল করা হয়েছে, সেইখানে দেখাইতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে যে কোনো চিকিৎসা স্থায়ী সমাধান করার জন্য হোমিওপ্যাথিকে আসার আহ্বান জানিয়ে, যারা ডাক্তাররা রেজিস্টার্ড আছেন তাদেরকেও আমার সাথে সহযোগিতা হিসেবে কাজ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।